আমার হাতে যে চুড়ির বেসগুলো দেখতে পাচ্ছেন, আজকে এমন একটা চুড়ি বানিয়ে দেখাবো যেটা আমি হচ্ছে গিয়ে 5 রকম করে পরতে পারি। আর এখানে হচ্ছে গিয়ে আমি B7000 গ্লু নিচ্ছি আর ফেভিকল গ্লু নিচ্ছি। আমি সাধারণত যখন কাপড় দিয়ে চুড়ি বানাই তখন আমি এই দুইটা গ্লু ইউজ করি, একটা কাপড়ের জন্য আর একটা হচ্ছে গিয়ে কুন্দন বসানোর জন্য। তো এখানে হচ্ছে গিয়ে আমি 3 রকমের কুন্দন নিয়েছি আর নিয়েছি স্টোন। তো এইগুলো দিয়ে হচ্ছে গিয়ে আজকে আমি চুড়ি মেকিং করে দেখাবো। আমি যেহেতু এইগুলো হচ্ছে গিয়ে কাপড় দিয়ে বানাবো, তো এখন হচ্ছে গিয়ে এই সবগুলো চুড়ি আমি সুন্দরভাবে কাপড় দিয়ে পেঁচিয়ে নিব। আর এই পেঁচানোটা আমি হচ্ছে গিয়ে অফ ক্যামেরায় করেছি, কারণ কাপড় পেঁচাতে একটু টাইম লাগে। ভিডিওটা যেহেতু একটু বেশি লং হয়ে যাবে তার জন্য আমি হচ্ছে গিয়ে অফ ক্যামেরায় এটা করে নিয়েছি। চুড়ির মাঝখানে যে আমি 3টা ছোট ছোট চিকন চুড়ি নিয়েছিলাম, সেই 3টা চিকন চুড়ির মাঝখানে যে চুড়িটা থাকবে সেই চুড়িটাতেই আমি এই স্টোনটা বসাবো। আর আমি এখানে হচ্ছে গিয়ে B7000 গ্লুটা ইউজ করেছি স্টোন বসানোর জন্য। তো এখানে হচ্ছে গিয়ে প্রথমে আমি মাপ দিয়ে নিচ্ছিলাম, কিন্তু পরবর্তীতে দেখলাম যে এটা মাপ দিতে গেলে একটু বেশি প্যারা লাগছিল। তো এখানে হচ্ছে গিয়ে আমার আঠাটা বসিয়ে তারপর হচ্ছে গিয়ে এক এক করে সুন্দরভাবে এটা বসিয়ে দিচ্ছিলাম। আর এটা কিন্তু অনেক সুন্দরভাবে বসে গিয়েছে। তো মাঝখানে চুড়িটা কিন্তু আমার সুন্দরভাবে কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে গিয়ে কুন্দনের কাজ। তো মাঝখানের চুড়ি দুই সাইডে যে চুড়িগুলো থাকবে সেই চুড়িগুলোর মধ্যে হচ্ছে গিয়ে আমি কুন্দন বসিয়ে নিব। তো এখানে হচ্ছে গিয়ে আমি গোল কুন্দন ইউজ করেছি আর এই কুন্দনটা কিন্তু একদমই ছোট ছোট। তো এখন হচ্ছে গিয়ে এটা আমি পুরোপুরি সুন্দরভাবে বসিয়ে নিব দুইটা চুড়িতেই। কুন্দন বসাতে কিন্তু অনেকটা টাইম লাগে, আর আপনি যতটা টাইম দিয়ে হচ্ছে গিয়ে এটা করতে পারবেন এটার ফিনিশিংটা কিন্তু অতটা সুন্দর আসবে। আর কিন্তু মাঝখানে 3টা চুড়ি কমপ্লিট হয়ে গিয়েছে, যেটা চিকন চিকন চুড়ি ছিল। এখন হচ্ছে গিয়ে দুই পাশের যে একটু মোটা মোটা চুড়ি ছিল সেটার মধ্যে আমি তেমন কাজ করব না। এখানেও আমি হচ্ছে গিয়ে লম্বা যে কুন্দনগুলো থাকে সেগুলো আমি সুন্দরভাবে B7000 গ্লু দিয়ে আটকিয়ে দিব। একইভাবে আমি দুইটা চুড়িতে সুন্দরভাবে কুন্দনগুলো লাগিয়ে নিব। এখন কিন্তু আমার কুন্দনগুলো লাগানো শেষ। তো এটা হচ্ছে গিয়ে আমি সুন্দরভাবে শুকাতে দিব। এখন হচ্ছে গিয়ে যে বড় বড় সাইজের চুড়িগুলো ছিল সেই চুড়িগুলো আমি সুন্দরভাবে ডিজাইন করে নিব সেই কুন্দনগুলো দিয়েই। এখানে আমি যখন দুইটা কুন্দন দিয়ে হচ্ছে ডিজাইন করছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল যে একদমই খালি খালি লাগছে। তো পরবর্তীতে হচ্ছে গিয়ে আমি দুইটার জায়গায় 3টা বসিয়ে দিয়েছি। তো এটা দেখতে কিন্তু একটু বেশি ভালো লাগছিল। তো এইটা হচ্ছে ফাইনাল লুক। এখন এই চুড়িটাই কিন্তু আপনারা চাইলে 5 রকম করে পরতে পারেন, যেরকম মাঝখানের হচ্ছে গিয়ে 3টা চুড়ি আর দুই সাইডে 2টা চুড়ি, মোট 5টা চুড়ি করে পরতে পারেন, কিংবা 3টা করে চুড়ি, কিংবা হচ্ছে এরকম 7টা করে চুড়িও পরতে পারেন। আপনারা চাইলে কিন্তু এই চুড়িটা যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারেন, কিংবা পরে বদলে সুতার উপরে কাজ করে নিতে পারেন।